নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি নতুন ফোনের স্পেসিফিকেশন এবং তার ফার্স্ট ইমপ্রেশন সম্বন্ধে আপনাদেরকে জানাবো। হ্যাঁ বন্ধুরা, আমার এক খুব কাছের মানুষ এই ফোনটি পারচেস করেছে। আমি তার কাছ থেকে ফোনটি নিলাম। অলরেডি সে ফোনটি আনবক্স করে ফেলেছে, তাই আপনাদেরকে এই ফোনটি দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করা। ফ্রন্ট দেখে আপনারা বুঝতেই পারছেন, এখানে কিন্তু একটা কার্ভ ডিসপ্লে রয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। এই ফোনটি হচ্ছে ইনফিনিক্সের 030 5G ফোন, যেটার স্পেসিফিকেশন কিন্তু চমকে দেওয়ার মতো। ফ্লিপকার্টে এই ফোনটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে এবং আপনার কাছে যদি SBI ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা আরও 2,000 টাকা অর্থাৎ 20,999 বা বলা যায় 21,000 টাকা এই ফোনটি পেয়ে যাবেন। ফোনটিতে কিন্তু চমকে দেওয়ার মতো স্পেসিফিকেশন রয়েছে। আমি আগেই বলেছি 12GB র্যাম এবং 256GB রোমের সাথে এই ফোনটি আসছে। সামনে যে প্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন ফুল HD প্লাস ডিসপ্লের প্যানেল 6.78 ইঞ্চের, যেখানে টাচ রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্জ এবং টাচ স্যাম্পলিং রেট 360 হার্জ। অর্থাৎ এই দামে কীভাবে তারা এটা দিচ্ছে আমি জানি না। এখানে ওএসের দিক থেকে যদি আপনারা বলেন, এখানে কাস্টমাইজ ওএস তারা ইউজ করেছে। এখানে ইনফিনিক্সের নিজস্ব XOS বলছে, এই XOS তারা ইউজ করেছে অ্যান্ড্রয়েড 13-এর ওপরে। তো ফোনটির ওএস এর সম্বন্ধে যদি বলি, সেক্ষেত্রে প্রসেসর সম্বন্ধেও বলতে হয়। এখানে কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 8020 প্রসেসর ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 8020 কিন্তু খুবই কেপেবল প্রসেসর এবং হাই এন্ড সেটেই কিন্তু ইউজ হয়। এই প্রসেসরটির ক্লক স্পিড, যেখানে প্রাইমারি ক্লক স্পিড 2.6 GHz এবং অলমোস্ট অল 5Gর TDD এবং FDD ব্যান্ড কিন্তু এটা সাপোর্ট করে, অর্থাৎ 5G কানেক্টিভিটি নিয়ে কোনো রকম সমস্যা হবে না। এখানে অ্যান্ড্রয়েড দেখে আপনারা ভার্সন দেখে বুঝতেই পারছেন এখানে অ্যান্ড্রয়েড 13 ইউজ করা হয়েছে। এরপর যদি ক্যামেরার দিকে যাই, সেক্ষেত্রে ক্যামেরাতেও কিন্তু একটা চমক রয়েছে। এখানে 108 MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেটা OIS এর সাথে আসছে। ওয়াইড অ্যাঙ্গেল 13 MP ক্যামেরা রয়েছে এবং 2 MP ম্যাক্রো ক্যাম রয়েছে। ফ্রন্টেও কিন্তু ক্যামেরাতে একটা চমক আছে। ফ্রন্টের ক্যামেরাটিও কিন্তু 50 MP ক্যামেরা, অর্থাৎ 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে। আমি যদিও এখনও কোনো ছবি তুলিনি, কোয়ালিটি কীরকম আসবে আমি জানি না, তবে এখানে কিন্তু চমকে দেওয়ার মতো কিছু স্পেসিফিকেশন কিন্তু আমি এই ফোনটিতে দেখতে পেয়েছি। এবং যদি ব্যাটারির দিকেও বলি, 5000 mAh ব্যাটারি রয়েছে, এখানেও কোনো অংশে কম নয়। এবং তার সাথে কিন্তু এখানে ইনক্লুডেড 67 ওয়াট চার্জার। অর্থাৎ সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা পুরো প্যাকেজ 22,999 টাকা এখানে ইনফিনিক্স দিচ্ছে। সত্যি এটা চমকে দেওয়ার মতো বলাই যেতে পারে।